যখন জুলাই আন্দোলন শুরু হয়েছিল তখন আমাদের একটা কথা ছিল যে আমরা কামাই খাই যাদের, তাদের বিপদ হয়েছে মানে আমাদের বিপদ। আমরা কোনো দলের হয়ে তখন আসিনি। আমরা হিজড়া মানুষ হাত পেতে খাই। আমরা চাই দেশের বিপদে কাজে লাগার জন্য। দেখেন, বাংলাদেশের ভিতরে আমাদের দায় ছিল না কিন্তু যে এই ৫ জন হিজড়া ঢাকা মেডিকেল স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। তখন কোনো ভাইও ছিল না, কোনো বোনও ছিল না, এবং কেউই ছিল না। তখন আমজনতা ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য। কেউ একটা রুগী ধরেনি। আমরা ১৬ তারিখ রাত্রিবেলা থেকে শুরু করে ৫ তারিখ রাত্রে পর্যন্ত ছিলাম। সবচেয়ে কষ্টের বিষয় যে একটা ছেলে আমার সাথে কাজ করেছিল, সে ৫ তারিখে আবার চাংখারপুলে যে মারা যায়। এর সমান কষ্টের আর কোনোই থাকে না। ছেলেটা বঙ্গবাজারে চাকরি করত, সে গুলি খেয়ে মারা যায়। দেখেন, আমরা ১৬ তারিখ রাত্রেবেলা থেকে দেখি কম কম মানে পেশেন্ট আসা, কিন্তু ১৭ তারিখ, ১৮ তারিখ, ১৯ তারিখ, ১৮-১৯ তারিখ তো প্রচুর পরিমাণ আসছে এবং অনেক লোক মারা গেছে। আমরা প্রস্তুত আছি। যখন দাঁড়িয়েছিলাম তখন কিন্তু সেখানে ব্লাড লেগেছিল, এবং ব্লাডের ব্যবস্থা কি করবে? আমার গুরুমা ৭০ বছর একটা হিজড়া, আপনারা দেখেছেন হয়তো বা অনেক জায়গায় ওনার ফুটেজ আছে যে একটা মুক্তা হিজড়া, উনি একটা প্ল্যাটফর্ম নিয়ে দাঁড়িয়ে বলতেছে এক ব্যাগ রক্ত দাও মানুষ বাঁচাও, এক ব্যাগ রক্ত দাও মানুষ বাঁচাও। উনি বলতে পেরেছেন, দেখেন আপনারা পারেননি। আপনারা তখন গণমাধ্যম আসতে পারেননি, গণমাধ্যমে হাত পা বাঁধা ছিল। এখন তো হাত পা বাঁধা নেই, তারপর আপনারা সুস্থভাবে সুন্দরভাবে কোনো কিছু উপস্থাপন করতে পারেন না। টাকা উঠিয়েছিলাম ৩ লক্ষ টাকা। যারা ব্লাড দিয়েছে তাদের ওই টাকা দিয়ে কিছু খাবার ব্যবস্থা করেছিলাম আমরা, এবং বাকি টাকা যারা যারা আনপরিচিত একটা রোগ, কোথা থেকে আসছে কেউ বলতে পারছে না, তার মেডিসিন কেনার দায়িত্ব নিয়েছিলাম আমরা। এই যে করাটা নিজ তাগিদে করেছিলাম। আমরা কোনো দলের হয়ে তখন আসিনি। আমরা হিজড়া মানুষ হাত পেতে খাই। আমরা চাই দেশের বিপদে কাজে লাগার জন্য। ওখানে ছাত্রলীগও ছিল না, কোনো পুলিশও ছিল না। না, এখানে কিছু ছিল না, কিছু সেনাবাহিনী ছিল যাদের কারণে লোকজন ঢুকতে পারতো না, এবং কিছু বিজিবি লোক ছিল। আমি বলবো না কোনো ছাত্রলীগ ছিল, কোনো ছিল, জামাতের লোক ছিল বা বিএনপি ছিল বা ছাত্রদের লোক, কেউ ছিল না। হ্যাঁ, ২টা ভাই ছিল, একটু বড় বড় লম্বা করে চুল। আমি জানি না ওনারা কি করে, কে কোন পলিটিক্স করে। ওনারা হাঁটতেছিল আর বলতেছিল তোমরা যার যার বাড়িতে ফোন লাগিয়ে দাও, বলে দাও দেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করিনি, তারপরে তার সাথে আমার দেখা হয়নি।